খবর, ইরানে হামলায় ইসরায়েলকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, তবে পরমাণু স্থাপনায় আঘাতে সায় নেই ওয়াশিংটনের। কোন পদ্ধতিতে এবং কখন এই হামলা হতে পারে তা নিয়ে মিলছে নানা ধারণা। ইসরায়েলের শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে তেল আবিবের পাল্টা হামলা নিয়ে চলছে জোর গুঞ্জন। কোন পদ্ধতিতে এবং কখনে হামলা হতে পারে সেটি নিয়ে মিলছে নানা তত্ত্ব ও ধারণা, যাতে সবচেয়ে ভয়ঙ্কর ইস্যু ইরানের পারমাণবিক প্রকল্পে সরাসরি আঘাত হানা, একই সাথে তেলকূপ ধ্বংস, গুপ্ত হত্যার মাধ্যমে ইরানি নেতৃত্বকে নিঃশেষ করে দেয়া। বুধবার এ নিয়ে তেল আবিবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের বাইরে থাকা নেতারাও চাইছেন কড়া পদক্ষেপ। কঠোর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইরানের শক্তি কেন্দ্রগুলো ধ্বংসের আহ্বান জানিয়ে এক্স পোস্ট করেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইরানে হামলায় সহযোগিতা করতে চাইলেও পারমাণবিক স্থাপনায় আঘাতের বিরুদ্ধে অবস্থান রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইরান অবশ্য সীমা লঙ্ঘন করছে, দেশটির উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছি আমরা, যৌথ পদক্ষেপের কথাও ভাবছি, তবে পারমাণবিক স্থাপনায় হামলাকে সমর্থন করি না। পাল্টা হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তবে জানান যুদ্ধ চায় না তেহরান। আমরা কোনো যুদ্ধ বা রক্তপাত চাই না, তবে ইসরায়েল বাধ্য করলে প্রতিশোধ নিতে আমরা পিছুপা হব না। এমন উত্তেজনার নিন্দা জানিয়ে যে কোনো ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আগুন দ্রুতই নরকীয় রূপ নিয়েছে। এ নিয়ে আগেও আলোচনা বিফলে গেছে। দুপক্ষের পাল্টাপাল্টি উত্তেজনার তীব্র নিন্দা জানায়। বিশ্লেষকরা বলছেন, ইরানকে বলা হয় থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান থাকা রাষ্ট্র, তাই এখানে যে কোনো ধরনের উত্তেজনা ভয়াবহ পরিণতির ইঙ্গিত দেয়। এছাড়া তেহরান হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিলে বড় ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। মিলা খন্দকার, চ্যানেল 24।